কেউ যখন বলেছে এই তোকে পিটাবো, তখন একবার লাফ দিয়ে উঠে বলছে না বেটা আয় তোকে দেখে নিচ্ছি। এই কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে ভাইজান, কোনো ভুল হলো নাকি? আপনি এভাবে বলছেন কেন? ভুল হলে আমাকে মাফ করেন। এইভাবে আপনি নত হন, জান্নাত হবে। 6, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, গাজাতান মাহারিবিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব তাহলে? তখন তাকে আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার মুখটা ফিরিয়ে নিবা। তার মানে টিভিতে যদি আপনি খবর শোনেন তাহলে টিভির পর্দায় ওই মেয়েটার রং মাখানো পতিতালয়ের মহিলার মুখের উপরে মুখ রেখে চোখ রেখে আপনি সংবাদ শুনতে পারেন না। আপনাকে এইভাবে বসতে হবে, এইভাবে বসে শুনতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু থামেন, একটু। টিভির পর্দায় যে কথা বলে তাকে আপনি পতিতালয়ের মেয়ে বলছেন কেন? কিভাবে? জি, এই কথা আপনাকে শতদিন বলেছি, আমি প্রমাণ করতে না পারলে কথা বলি না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। শুধু আজ নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাযহাবকে নিন্দে করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো লোককে সামনে রেখে কথা বলিনি। আমি বলেছি যে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। এ কথা আমি বলিনি। আমি কোনো সময় যদি কাহিনী পেশ করি তাহলে মিথ্যা কাহিনী পেশ করেছি যে বক্তাদের কাহিনী দেখেন। যেমন আপনাকে আমি একটা মিথ্যা কাহিনী দেখিয়েছি। একদিন বাইজিদের মাতা গভীর রাতে পানি চাইলেন। বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করলেন, এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি নির্ধারিত সময়ে পানি দিতে পারবো না। তাই আমি গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। সকাল হয়ে গেল, মায়ের ঘুম